রবীন্দ্রনাথ সোফায় বসে আছেন চুপচাপ। রেডিওতে বাজছে পুরনো গান। অর্ণব কখন আসবে? আজও বলেছে রাত করে ফিরবে। আগের মতো আর নেই। চাকরি পেয়ে ছেলেটা যেন আমাদের ভুলেই গেছে। দরজায় টুক করে শব্দ হয়। অর্ণব এসে ঢোকে, হাতে ফোন। মা, খেতে দিও না এখন, এক ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি। একটু বসিস তো, তোর সঙ্গে কিছু কথা ছিল। পরে কথা বলি বাবা, সময় নেই, দেরি হয়ে যাচ্ছে। অর্ণব চলে যায়। রবীন্দ্রনাথ কিছুক্ষণ চুপচাপ, তারপর রেডিওটা বন্ধ করে ঘরে চলে যান। রুহি ও শিখা কথা বলছেন। কাকু কেমন আছেন এখন? কাল তো স্টেশনে গিয়েছিলেন একা একাই। হ্যাঁ, শেষ ট্রেনটা দেখতে যান। অর্ণব ছোট ছিল তখন রাতে স্টেশনে যেতাম একসঙ্গে, এখন আর কেউ যায় না। পরদিন সকাল, রবীন্দ্রনাথ আর নেই। তিনি চুপচাপ ঘুমের মধ্যে চলে গেছেন। পাশের টেবিলে তার ডায়েরি খোলা। অর্ণব ডায়েরি পড়ছে, চোখে জল। শেষ ট্রেনটা আজও স্টেশনে থামে, কিন্তু কেউ নামে না, কেউ অপেক্ষা করে না। ছেলে বড় হয়েছে, বুঝে গেছে সময়ের দাম। আমি শুধু অপেক্ষা করি, একটা ছেলেবেলার ট্রেন আসবে, আমায় আবার ডাকবে, বাবা হাত ধরো, দৌড়াই ট্রেনের দিকে। অর্ণব একা বসে আছে বেঞ্চে। ট্রেন আসে, থামে, যায়। সে বসেই থাকে, চোখে জল। সময়ের সঙ্গে বদলে যাওয়া সম্পর্ক, বাবা ছেলের দূরত্ব, স্মৃতির প্রতি মানুষের টান।